আমি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। কেউ আরামবাগ থেকে এসছেন, কেউ বর্ধমান থেকে এসছেন, আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনাদের চাকরিটা কি হলো? চাকরিটা মমতা ব্যানার্জি চুরি করে নিচ্ছে। চুরি করে নিচ্ছে? একদম চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে। হ্যাঁ, কি বলবেন দাদা? আমরা প্রতিবন্ধী হিসাবে সংরক্ষণে আছি, সেই হিসাবে ফর্ম ফিল আপ করেছি, সেই হিসাবে পাস করেছি, কিন্তু রাজ্য সরকারের পরিষ্কার বক্তব্য, তোমাদেরকে এখন হ্যান্ডিক্যাপের মানব না, কেবলমাত্র যারা শিডিউল কাস্ট তাদেরকে আপনাকে দেখাবো। এভাবে রাস্তায় হাঁটাহাঁটি করেন এইরকম প্রতিবন্ধকতা নিয়ে আমি লড়ছি। আমার 45 বছর বয়স হয়ে গেল, কোনো অর্থোপেডিক্স রিজার্ভেশন পাচ্ছি না। আমার করোনা থেকে কাজ চলে যায়, কোনো প্রাইভেট অফিস নিচ্ছে না। আমার সল্টলেক থেকে ডালহৌসি কোনো প্রাইভেট অফিস 35 বছরের উপরে নিচ্ছে না। আমাদের জীবন চলে চলে এদিকে সরকারি পরীক্ষা দেবো, সেটাও জাল হচ্ছে। টাকা নিচ্ছে 250 টাকা, সার্ভাই কাপ চার্জ যাচ্ছে 100 টাকা। এদিকে টাকাও চলে যাচ্ছে, বয়সও বেড়ে যাচ্ছে, কোনো জায়গা সুরাহা মিলছে না। শুধু লৌকিকতা ছাড়া কিচ্ছু নয়, গড়ে 1000 টাকা ভিক্ষা ছাড়া কিচ্ছু চুরি করে নিচ্ছে না। আমাদের রোস্টারটা চেঞ্জ, আমরা রোস্টারটা চেঞ্জ করতে চাই। যে কোনো আমরা মরে গেলেও এক পায়ে হাঁটছে। রোস্টারের যে 32 নম্বর যেটা আছে রোস্টারটা, ওটা সম্পূর্ণ SC LD কে দিতে আছে। তো ওরা বলছে তোমরা SC LD না পাবা না, আমরা তো অফিসে টাকার বিনিময়ে আপনাদের স্বপ্নগুলো চুরি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি ছবি দেখাই, পুলিশ আটকে দিয়েছে যারা বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থী, তাদের আটকে দিয়েছে। এই মুহূর্তে হুইল চেয়ারে বসে পুলিশের পা ধরে তারা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবে মিরাজ আলী, যেখানে বসে রয়েছেন। তিনি বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সুরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে আরো একবার দেখাবো, রাস্তায় বসে পড়েছেন। এইভাবে এসছেন, কোথা থেকে আসছেন? আমি উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম থেকে আসছি। দীর্ঘদিন ধরে বঞ্চিত, 6 বছর ধরে রাজ্য সরকার কোনোভাবে রোস্টার চেঞ্জ করতে না, একমাত্র হরাইজেন্টালি রিজার্ভেশন দিচ্ছে না, এসসিদের জন্য করেছে। আমরা বঞ্চিত, প্রাইমারি, এসএসসি, পিএসসি সমস্ত ক্ষেত্রে বঞ্চিত। এই বঞ্চনার শিকার হওয়ার পরে দেখুন আমাদের কি অবস্থা। পুলিশকে বলছি, পুলিশ কোনো ব্যবস্থা করছে না। শশী পা ধরছে, পা ধরা হচ্ছে। তবু এই মুহূর্তে দেখায় এই মুহূর্তে রাস্তায় বসে তিনি অসুস্থ বোধ করছেন। পুলিশের পা ধরে আন্দোলন করছিলেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। জল খাচ্ছেন দিদি, আপনি জল খান। এই মুহূর্তে কোথা থেকে আসছেন দাদা আপনি? আমি হুগলি বনমালী রাজনগর ফুলপড়া সংলগ্ন। কি বলবেন, আপনাদের চাকরিগুলো চুরি হয়ে যাচ্ছে? একদম চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে। আমি বলতে চাই, আমি এখানে করতে চাই, আমি বলতে চাই, আমি 2019 সাল থেকে কেন বঞ্চিত? 2019 সাল থেকে 25 সাল পর্যন্ত আর্টিকেল 14 কোনো চাকরি মানা হয়নি। রোস্টার ভুল, অবিলম্বে প্রত্যেকটা চাকরি বাতিল করা হোক। আমি বঞ্চিত, যেখানে জেনারেল, ওবিসি এসটি। আমি দেখাবো, ওনার পায়ে সমস্যা রয়েছে, পা হুইল চেয়ারে তিনি করে এসেছেন। হুইল চেয়ার করে কোথা থেকে? উনি এসেছেন মুর্শিদাবাদ থেকে। আমরা প্রতিবন্ধী স্যার, পুলিশ আমাদের উপর এত অ্যাক্টিভ, সকাল থেকে আমাদের এক পায়ে গুলি যায় না স্যার। এখানে দাঁড় করে স্টিল এখানে দাঁড় করে আমরা এত করে বলছি, আমরা স্যার চাকরি চাই না, আমাদের রিজার্ভেশন দরকার। রিজার্ভেশন আমাদের 100% রোস্টারটা অবশ্যই চেঞ্জ করে দেন। আমি আজকে উঠে যাচ্ছি রোস্টার। ইনি হুইল চেয়ারে বসেছিলেন, ইনাকে পায়ে পিছাল এক পিছিয়ে দেয় নাই। পুলিশ এতটা অ্যাক্টিভ সকাল থেকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাই। মুখ্যমন্ত্রী আমাকে হুইল চেয়ার থেকে কি বলবেন? পুলিশ চুরি আটকানোতে সক্ষম, চাকরি চুরি আটকাতে সক্ষম না, পুলিশ চুরি আটকাতে সক্ষম, আপনাদের আটকাতে না, আমাদেরকে আটকাতে সক্ষম, চুরি আটকাতে সক্ষম নয়। আমরা তো গুলি বন্দুক নিয়ে আসিনি, আমরা কোনো লাঠি নিয়ে আসিনি। কাজ করি স্যার। আমাদের 2019 সালের পশ্চিমবঙ্গ সরকারের যে ভুল রোস্টার, এই অনুযায়ী শুধুমাত্র SC LD যারা আছে তারাই শুধু সুবিধা পাচ্ছে। আমরা 6 বছর থেকে বঞ্চিত, কতবার এই ম্যাডামের কাছে এসেছি, তাও তারা চাকরি